সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলো নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। দর্শক, তিস্তার পানি বন্টনের বিষয়টি সমাধান হওয়া উচিত, ভারতের সংবাদ গণমাধ্যমগুলোতে ডক্টর ইউনূস। তিস্তার নদী পানি বন্টন নিয়ে ভারতের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দীর্ঘদিন পরে এই বিষয়টি ঝুলে থাকার কারণে কোনো দেশের লাভ হচ্ছে না বলে জানিয়েছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম পিডিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস বলেন, আমি যদি জানি আমি কতটুকু পানি পাবো সেটা ভালো হতো। এমনকি পানির পরিমাণ নিয়ে যদি আমি খুশি না হই তাতেও কোনো সমস্যা নেই। এই বিষয়টি সমাধান হতেই হবে, কারণ পানি বন্টনের বিষয়টি নিয়ে বসে থাকার ফলে এতে কোনো কাজ হচ্ছে না। তিস্তার পানি বন্টন নিয়ে অন্তর্বর্তী সরকার ভারতকে চাপ দিবে কিনা পিডিআইকে এমন প্রশ্নে ডক্টর ইউনূস বলেন, চাপ শব্দটি অনেক বড়। আমি কথা বলছি না, আমার আলোচনা করব, তবে আমাদের একসঙ্গে বসে সমস্যার সমাধান করতে হবে। 2011 সালের ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের ঢাকার সফরে তিস্তার পানি বন্টন চুক্তি স্বাক্ষর অনেকটা চূড়ান্ত হয়ে গেছিল। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই চুক্তিতে অনুমোদন দিতে অস্বীকৃতি জানার ফলে চুক্তি আর হয়নি। তখন মমতা দাবি করেছিলেন তার রাজ্যেই পানির সংকট রয়েছে। ভারতের সেনাবাহিনীকে বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখতে বলেছেন রাজনাথ সিংহ। ভারতের প্রধানমন্ত্রী রাজনাথ সিংহ রাশিয়া, ইউক্রেন, হামাস ও ইসরায়েলের পরিস্থিতি পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখতে সশস্ত্র বাহিনী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে তিনি ভারতের শান্তি রক্ষার সশস্ত্র বাহিনীর যুদ্ধের জন্য প্রস্তুত থাকতেও বলেন। বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর লখনৌতে জয়েন্ট কমান্ডার তিনি এসব কথা বলেন। রাজনাথ সিংহ বলেন, ভবিষ্যতে ভারত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে, যে কোনো কিছু মোকাবেলা প্রস্তুত থাকুন এবং বাংলাদেশ, চীন সহ প্রতিবেশী দেশগুলো পরিস্থিতি বিশ্লেষণ করুন। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। দয়া করে আজকের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে একটু শেয়ার করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি।